আমরা সবাই নিরামিষ খাই কি না এই প্রশ্নের উত্তর আজকে দেব। তার আগে বলি যে আজকে সকাল থেকে কি কি ভগবানের জন্য ভোগ নিবেদন করব। প্রথমে বলি চন্দ্রমুখী আলু দিয়ে একটা আলু চচ্চড়ি করছি, পাঁচফোড়ন দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে এটা করব, আর সাথে থাকবে হচ্ছে রুটি। এটাই সকালবেলায় গোপালকে বাল্যভোগ দেওয়া হবে, আর প্রসাদ হিসাবে আমরা এটাই পাবো। আর কালকে রাত্রিরে বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু কাটোয়ার ডাঁটা। কাটোয়ার ডাঁটাকে কিচেন ন্যাপকিন একটু জলের মধ্যে ভিজিয়ে তার উপর চাপা দিয়ে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ তরতাজাই রয়েছে। আর এই শাকগুলো দিয়ে একটা শাক ভাজা করব, উচ্ছে দিয়ে, আম দিয়ে মটর ডাল করব, আর কাটোয়ার ডাঁটা দিয়েই একটা পাঁচমিশালি তরকারি করব নারকেল কোড়া দিয়ে। এইভাবে আজকে ভোগ রান্না ভগবানের জন্য। আর আমাদের বাড়ির সকলেই কিন্তু এখন পুরোপুরি নিরামিষ হতে পারেনি। আমার ছেলে আর আমার স্বামী এখনও পুরোপুরি নিরামিষ হয়নি, তবে বাড়িতে কিন্তু আমিষ জাতীয় রান্না এক্কেবারে বন্ধ হয়ে গেছে। শুধু আমার ছেলে ডিম সেদ্ধ খায়। সে, আমার তো অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, ডিম সেদ্ধ করার গ্যাজেটটা আমি নিচে নামিয়ে দিয়েছি নিচের ঘরে। ও ওখানে ডিম সেদ্ধ করে ভাত নিয়ে খেয়ে নেয়, আর মাঝে মাঝে ওপরে এলে ও আলাদাভাবে ভাত খায়। আর যেহেতু এরা রান্নার রও জানে না, যার জন্য এরা রান্না করতে পারে না, কিছুই করতে পারে না। আর বাইরে গেলে পিএল ঘোষ তখন হয়তো নেমন্তন্ন পড়লো বা বন্ধুদের সঙ্গে কোনো জায়গায় গেল, তখন খাচ্ছে, কিন্তু বাড়িতে একদমই উঠছেও না, খাচ্ছেও না। এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি। আর প্রভুজি বলেন যত স্বাদ হচ্ছে জিভে। মানুষ জিভ জিভ যদি আগে সংবরণ করতে পারে তাহলে কিন্তু সব কিছুই হয়ে যায়, সেটা কথাবার্তার দিক দিয়ে বলো আর স্বাদের দিক দিয়ে বলো। যতক্ষণ জিভের মধ্যে তোমার স্বাদ থাকবে ততক্ষণই। গলা থেকে পেট পর্যন্ত গেলে কিন্তু আর স্বাদের অনুভব করা যাবে না। কাজে জিভ আগে সংবরণ করতে হবে। আর আরেকটা কথা কি, কাণ্ডজ্ঞান না হলে ভক্তি জীবনে আসা যায় না। আগে কাণ্ডজ্ঞান হতে হবে, তারপরে ভক্তি জীবনে আসতে হবে। জ্ঞানই যদি না হয় তাহলে আর আসা কেন? শাস্ত্রের প্রতিটি কথা তো তাকে মানতে হবে। সেই জন্য করছি, চেষ্টা করছি। শুরুটা আমিই করেছিলাম, শেষটা রাধারানীর ওপর ছেড়ে দিয়েছি। উনি কৃপা করলে হয়তো হবে। সময় লাগবে, কেননা পুরোপুরি তো আমরা একদম নিরামিষ থেকে আসিনি, একটু হয়তো সময় লাগবে। সেই বিশ্বাসটুকু আমার আছে। এই বিশ্বাস নিয়েই আরও পথ চলছি, আরও হয়তো এগিয়েও যাব। ভালো লাগছে ভক্তি জীবনে এসে। তবে এইটুকু বুঝলাম যে ভক্তি জীবনে আসার পর মানুষের জীবনযাত্রা, চাল চলন, অনেক কিছু পরিবর্তন হয়। আমি নিজে সেটা অনুভব করছি, বুঝতেও পারছি। অনেক কিছু আছে যেগুলো আমরা মানতাম না, জানতাম না, আমাদের শেখানো হয়নি ছোটোবেলার থেকে। সেই শেখানোর মধ্যেও অপরিপূর্ণ রয়ে গেছে। যখন আমি বইগুলোকে পড়ি, প্রভুজির কথা শুনি, তখন মনে হয় যে কেন আগে এলাম না, এই আফসোসটা থেকে যায়। খুব আফসোস হয়ে থেকে যায় যে কেন এই পথে আরও আগে এলাম না। এটাই মাঝে মাঝে চিন্তা হয়। যাই হোক, আজকে ভগবানকে ভোগ নিবেদন করলাম হচ্ছে উচ্ছে দিয়ে শাক ভাজা, বেগুন ভাজা, একটু না চালের গুঁড়ি দিয়ে বেগুন ভাজাটা করেছি যাতে একটু মচমচে হয়, আম দিয়ে ডাল, আর পাঁচমিশালি একটা তরকারি। আজ তাহলে আসছি, তোমরা ভালো থেকো। রাধে রাধে।